কি হচ্ছে এগুলো? এসব ঘর পরিষ্কারের কাজ রিমলি কেন করছে? কে করতে বলেছে ওকে এসব? আমি মানে 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 কি বলো? বলো ওকে এসব কাজ করতে কে বলেছে? ওকে কি এসব কাজ করার জন্য এখানে রাখা হয়েছে? আমি গতকাল থেকে নোটিস করছি রিমলির সাথে মিসবিহেভ করা হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে। মুখার্জি পরিবার তাদের গেস্টদের সাথে কি এরকম ভাবে বিহেভ করে? বাবু আমি নিজে থেকে একজন মেয়ে যে বিপদে পড়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তার সাথে এরকম মিসবিহেভ করাটা ঠিক কিনা তার উত্তর তো তোমাদের দিতেই হবে। কি ব্যাপার? সকাল সকালে তো রাগারাগি করছো কেন বেটা? মম, আমি দিদি তুমি একবার দেখো মেয়েটা কি ভালো কাজ করেছে। আরে চোখের পলক ফেলতে না ফেলতে পুরো ড্রয়িং রুম পরিষ্কার করে দিল। ও কেন করেছে? কাজের লোকরা কোথায়? আবার কাজের লোকরা সব ফাঁকিবাজ দিদি, কেউ আসেনি। বলছি ওদেরকে যদি বিদায় করে দিয়ে এই মেয়েটাকে যদি কাজের লোক হিসেবে নেওয়া যায় দিদি, তাহলে নো, নেভার। কেন বেটা? ও তো এমনিতেই কাজ খুঁজছিল। যদি এ বাড়ির ডোমেস্টিক হেল্প হয়ে থাকে তাহলে প্রবলেম কি? প্রবলেম আছে মম। ও শহরে এসেছিল কাজের খোঁজে, তার উপরও অসুস্থ। আজ ওর এই অবস্থার সুযোগ নিয়ে ওকে বাড়ির কাজের লোক বানিয়ে দিলে ওর সাথে অন্যায় করা হবে মম। তুমি এত রিয়াক্ট করছো কেন বেটা? মাত্র তো দুদিন হয়েছে মেয়েটাকে চেনো, তুমি দেখেছো। তার হয়ে ফ্যামিলির লোকজনের উপর হঠাৎ এত রিয়াক্ট করছো যে? বাড়ির কাজে হেল্প করা তো খারাপ কিছু নয়। তাছাড়া বাড়ির কাজ করার সময় ও আমাদের নজরে নজরে থাকবে। তুমি তো জানো নিশ্চয়ই কেন ওকে আনা হয়েছে। তুমি এর মধ্যে ঢুকো না বেটা, তোমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আমাদের ঘরের কাজ করতে তোমার কোনো আপত্তি নেই তো? না বড় ম্যাডাম, কোনো আপত্তি নেই। গুড। লোপা, ওকে কি কি কাজ করতে হবে ওকে বলে দাও, ও আজ থেকেই কাজ শুরু করে দিক। ভাগ্যিস তুমি আজকে টাইমলি এলে দিদি, আরে এত ভালো একটা কাজের লোক মিস হয়ে যেত। আবার এক্সট্রা কথা, ইরিটেটিং। জনার্দন, ওকে তুমি ওর কাজগুলো ভালো করে বুঝিয়ে দেবে, কেমন? রূপজিৎ, তুমি আমার সঙ্গে আগে একটু অফিসে যাবে, সেখানে তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে, তারপর তুমি তোমার ডিউটিতে যাবে, কেমন? চলো। কারি বাবু, আমি জানি আপনি আমার উপর খুব রাইগা আছেন, তবে আমারে আপনার সাথে কথা কইতেই হইব। কিন্তু কেমনে কথা কই, কি উপায়? রিমলি, উদয় দাদাকে চাটা দিয়ে এসো তো। Why, রিমলি, why?
মনে রেখো রিমলি, আজ তুমি মুরাদিডাঙ্গার ইতিহাসে নিজের জায়গা করতে যাচ্ছ। সাহস হারিও না। গাড়ি বাবু, আপনার চা। আমি খাবো না, ফেরত নিয়ে যাও। আমি জানি আপনি আমার উপর রাইগা আছেন। হ্যাঁ, আমি রেগে আছি, আর সেটা তো ভুল কিছু নয়। তুমি একটা জিনিস আমায় বলো রিমলি, তুমি মুরাদিডাঙ্গা থেকে এই কলকাতায় এলে কাজের লোকের কাজ করতে। তাহলে কেন রিমলি, কেন তুমি এরকম একটা ছোট কাজ করতে রাজি হলে? তুমি জানো তোমার পোটেনশিয়াল কি? তুমি মুরাদিডাঙ্গার ফেস রিমলি। এইসব কাজ তোমায় মানায়? তুমি বলো আমায়। কাজের আবার ছোট বড় হয় নাকি গাড়ি বাবু? আমার ঘরে থাকতে তো মামা মামি আমারে জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ সব শিখাইছে। আর এখন তো এইটা আমার ঘর, আমার ঠিকানা। ঘরের কাজ করতে আবার কারোর মান যায় নাকি? তাছাড়া মুখার্জি বাড়ির কাজ করণের সুযোগ পাইছি, এইটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য? কিসের সৌভাগ্য? ওমা, সৌভাগ্য নয়, সেই ছোট্টবেলা থেকে যাদের মঙ্গল কামনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, আজ নিজের হাতে তাদের সেবা করণের সুযোগ পাইছি। এটা তো সৌভাগ্যের থেকে কিছু কম নয়। তাছাড়া আমি তো আপনার কাছে ঋণী। আপনারা আমারে আশ্রয় দিছেন। বৈশা বৈশা তো আর খাইতে পারুম না, তাই গায়ে গতরে খাইতে না হয় উসুল কইরা দি। আপনি আমার উপর রাগ করবেন না গাড়ি বাবু। আর বড় ম্যাডাম এই কাজটা আমারে দিছেন, তার জন্য তো আমি ধন্য। আপনি আমার উপর আর রাগ কইরা থাকবেন না গাড়ি বাবু। তোমার কাজটাকে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না রিমলি। কাজের কোনো ছোট বড় হয় না, সেটা আমিও খুব ভালোভাবে জানি। আমি যখন বিদেশে থাকতাম তখন নিজের কাজ আমিও নিজে করতাম, কিন্তু আমি চাই না তুমি বাড়ির কাজ করে নিজের পোটেনশিয়ালটাকে নষ্ট করো। হয়তো গ্রামে অভাবের জন্য তোমার পড়াশোনা হয়নি, কিন্তু এখন তো তোমায় পড়াশোনা করতে হবে। তোমাকে অনেক বড় হতে হবে রিমলি। আর আমার বিশ্বাস তুমি চেষ্টা করলেই যে কোনো যুদ্ধ তুমি জিততে পারো। আমিও চাই গাড়ি বাবু, অনেক বড় হইতে চাই, লেখাপড়া কইরা মস্ত বড় চাষি হইতে চাই। বড় চাষি? দেখেন, কথায় কথায় কেমন দেরি হইয়া গেল। আপনি চা খান এখন ধরেন, তাড়াতাড়ি যাই, নিচে অনেক কাজ আছে আমার। প্রথম দিনেই ফাঁকি দিলে বড় ম্যাডাম আবার আমার গডনাম নিব। নিন, আপনি ধরেন 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 ধরেন, আরে ধরেন না, আমি যাই। আশ্চর্য মেয়ে বটে। উফ বাবা, কি হলো? এটা হলো চা আর এটা হলো কফি। হ্যাঁ, কফি? কফি না, কফি কফি। দে এদিকে দে। দেখ 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 সুখে।
কি ব্যাপার বলতো জিনিয়া? হ্যাঁ, হাফ বেলাও গেল না, এই মেয়েটার সব কাজ শেষ। কাকিমণি, এরপরও যদি তুমি ওকে বিদায় করো না, তোমার কপালে দুঃখ আছে। না মম, আমি খাবো না। রোজ রোজ এই ভাত খেতে আমার আর ভালো লাগে না। আরব, আমারও তোমার রোজ রোজ বায়না নিতে ভালো লাগে না, তাই গুডবার মতো খেয়ে নাও। না না না, আমি খাবো না। দেখি তো তুমি আমারে টপকায় কেমনে যাও। এই মেয়েটা কে আমার সঙ্গে এরমভাবে কথা বলছে? আরব, আর শোনো না আরব দাদা। ইটস আরব, নট আরব। আচ্ছা ঠিক আছে হইল। শোনো না, তুমি একখান গল্প শুনবা? আসো আমার সঙ্গে, আসো বসো। একবার যদি তুমি এই গল্পখান শোনো না, তাইলে দেখবা তোমার খুব ভালো লাগবে। জানো তো, আমি আগে না ঠিক তোমার মতো করে কথা কইতাম। তারপর একদিন হইল কি জানো, একখান বড় পাখি আইলো, আর সেই পাখি আইসা আমার সব কথা নিয়ে চইলা গেল। আর তার বদলে ওই পাখিটা যেইভাবে কথা কইতো, ঠিক সেইভাবে এখন আমি কথা কই। জানো, তুমি আরো একখান গল্প শুনবা? জানো তো, আমাকে পাশের গায়ে ইয়া বড় একটা নদী ছিল, আর তার ঠিক পাশে নদীর মধ্যে অনেকগুলা ব্যাঙ ছিল। একদিন হইল ইয়া, ওই নদীর মধ্যে কুমির আইসা পড়লো। আমার কথাটি ফুরাইলো, নোটে গাছটি মুড়াইলো। আমাকে এরম রোজ গল্প শোনাবে, বুঝলে রিমলি? শোনাম। রিমলি, হ্যাঁ, তুমি কিন্তু আজ অসাধ্য সাধন করলে ভাই। এই প্রথমবার আরব এক টানা এক জায়গায় বসে খেয়েছে। আমার তোকে খাওয়াতে যুদ্ধ করতে হয়। রিমলি, তুমি না থাকলে এটা বোধহয় সম্ভব হতো না। তুমি তুমি এত কাজ করো সারাদিন, তবু তোমার মুখে হাসি লেগে থাকে। সত্যি রিমলি, তুমি খুব ভালো মেয়ে। আপনিও খুব ভালো বৌদিমণি। লোপা, লোপা, আরে গেলে কোথায় সব? জনার্দন, কেউ একটু জল খাওয়াবে আমাকে? উফ, যা গরম পড়েছে, এখনো গোটা মে জুন বাকি, এখনই এই গরম। হ্যাঁ, আরে বাবা, আমায় একটু ঠান্ডা জল খাওয়াবে কেউ? আছো? আপনার জন্য ঠান্ডা শরবত ছোট স্যার। আপনি বিশ্রাম করেন ছোট স্যার, আমি আপনার জন্য জল খাবার নিয়ে আইতাছি। ও লোপা, এই তো দেখছি পুরো ওই গল্প হলেও সত্যির মতো। একেবারে ঠিক ধরেছো, তাক লাগিয়ে দিচ্ছে একেবারে। হ্যাঁ কাকিমণি, ওই রিমলির গল্প শুনে আরব এক নিমেষে ভাত খেয়ে নিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি। আমার তো ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব অন টাইম ডেলিভার্ড, সাথে বিকেলে চাটাও। হ্যাঁ গো কাকিমণি, আজ অবধি আমি এতবার কফি করে চিল্লাই, ঘর থেকে কেউ দিয়েই যায় না। আর এই মেয়ে বলার আগে দেখি কফি নিয়ে এসে হাজির, ভাবো। ইমপ্রেসড, রিয়েলি ইমপ্রেসড। কলমি, একটু মাংস আনছি, ঝাল ঝাল করে একটু রান্না করো না। আমগো মাইয়াটা কই আছে, কেমনে আছে, খাইতে পাই কি পাই না, হ্যাঁ কিছুই জানি না। আর আমরা সকলে মিলা তার টেহায় ভর্তি কইরা মাংস খামো? হগো আমরা এমন কষাই নাকি? কলমি, কেন আমগো সকল রে একটু ভালো রাখবার তরে মায়েরা কত বড় একটা ঝক্কি নিল। কাইন্দ না কলমি,
কাইন্দো না ছোট বাবু, আমাকে কথা দিছেন যে উনি রিমিলিরে খুঁজে বার করবেন। উনি ভালো মানুষ, উনি যখন কথা দিছেন তখন সেই কথা উনি রাখবেন করবে। আমাকে মায়া কি যে সে মায়া, সে নিজের সামলাইতে জানে। ঠাকুর, আমি মাংস কিনে আনছি ঘট্টুর জন্য, কবে থেকে খাইতে চাইছিল কত, আমি সেইটা আমি কেন সে মাংস আমি রায়দা বাইরা দিমু আনে, তোমরা তিনজনে মিলে খাইও, আমার গলা দিয়ে নামবো না। চাই না আমার মাংস, আমি খাবো না। রিমলি দিদিকে ছাড়া আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। তারপর একটা কথা শোনো রূপ, আমি কটা জামা কাপড় রেখেছিলাম ওয়াশিং মেশিনে কাচবো বলে, মা হঠাৎ দেখি কোথাও নেই, দেখি সব খেয়েছে ধুয়ে একেবারে চকচকে। ওরে সর্বনাশ, পরিষ্কার বলে পরিষ্কার, যে কোনো লন্ড্রিকে বলে বলে হার মানাবে। আমি তোমাকে বলে দিচ্ছি রূপ, পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও এই মেয়েটিকে কিন্তু হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। সব বুঝলাম লোপা, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, বেশি খাটিও না, বেশি প্রেশার দিও না, তাহলে কিন্তু এও ফুরুত। হ্যাঁ, ভুলে যেও না ও এখন একটা পেশেন্ট। হ্যাঁ, কিছু মনে পড়ছে না তাই থেকে গেছে, টিকে গেছে। ঠিক, কিছু না মনে পড়াই ভালো। কিন্তু কাকামণি, ওর এই অবস্থার সুযোগ নিয়ে বিনা পয়সায় কাজ করিয়ে নেওয়া কি উচিত হবে? বিনে পয়সায়? মাথা খারাপ নাকি? তারা তো এমনিই পালাবে, ওই রিস্ক আমি কিছুতেই নেব না। হ্যাঁ কাকিমণি, কথাটা কিন্তু একদম পারফেক্ট বলেছো। তাহলে ওকে একটা ওই মাস মাইনে দিয়ে রেখে দেওয়া হোক কি? এই রিমলি, যাই। কি হয়েছে ছোট ম্যাডাম? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? সব তোমার জন্য হয়েছে মা, তোমার জন্য। আমার জন্য আমি আবার কি করলাম রে? তুমি রিমলি দিদিকে কত বকতে, সেই জন্য রিমলি দিদি আমাদের ছেড়ে চলে গেছে। দূর বোকা, রিমলি দিদি ঠিক ফিরে আসবে, তুই দেখিস। এখন হাদা ছেলে হয়েছে আমার, এদিকে আয় আয় আয়, মায়ের কাছে আয় আয় আয়। এমন কইরা কাঁদদাসোস, তোর রিমলি দিদির বিয়া হইব না? যখন বিয়া হইয়া বরের ঘরে চলে যাব তখন কি করবি? রিমলি দিদিকে আমি একা যেতে দেবো না কোথাও, আমিও রিমলি দিদির সঙ্গে যাব। বেশ, তাহলে আমি একখান কাম করব, তোর রিমলি দিদি যখন শ্বশুর বাড়ি যাব তোর যৌতুক হিসেবে পুটলি বানায় সঙ্গে পাঠাই দিমু, কেমন? হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে 4 বেলা খেতে চাইবে আর ওকে কান ধরে ফেরত দিয়ে যাবে। মেয়েটা তোমার। তোমারে একখান কথা কমু, আমার না বড্ড চিন্তা হয়, ওই মনটা ডাকে খালি। কাল বাদে পরশু দোল, তো মায়া আমগো বাড়ি নাই, তুমি এইবার একখান খোঁজ করো তার। ভাইব না, তুমি ভাইব না, আমি আরে ছোট বাবুর লাগে কথা কম। না না, ভুল কেন করবে ভাই? তোমাকে তো একটা কথা বলবো বলে এখানে ডাক। আমারে কি আপনারা তাড়ায় দিবেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। দেখো রিমলি, তুমি যে এই বাড়ির কাজকর্মগুলো করছো এটা বিনা পয়সায় আমরা করতে দেবো না। ওই মাস গেলে তোমাকে একটা টাকা আমরা তোমার হাতে তুলে দেবো, ওই মাইনে আর কি। আপনারা বড়ই ভালো মানুষ। আপনারা আমারে আশ্রয় দিছিলেন তো, তাই মুখ ফুটতে কিছু কইতে পারতেছিলাম না। অভাবের সংসার তো, ওই টাকা কটা পাইলে না গায়ে পাঠাইতে পারো। টাকাটা না আমার খুব দরকার। তা তোমার তো এখন গায়ের নাম ঠিকানা কিছু মনে নেই, তুমি এখন টাকাটা পেয়ে নিজের কাছে রেখে দেবে, যখন মনে পড়বে তখন পাঠিয়ে দেবে, কেমন? তা কত টাকা চাও তুমি শুনি? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না। বলো।
মাসে 1000 কইরা হইলে হয় 6 মাসে 6000 টাকা। আর তারপর ঠোঙা বেচা 10,000 টাকা, তাহলে 60,000। 60,000 মাসে 60,000 বলছে গো রূপ, সাহস তো কম নয়। বলতে বলেছে বলে একেবারে 60,000 চেয়ে বসবে। 4 জনকে দিতাম 40,000, এই একাই 60,000 টাকা চাইছে। এই কম দিলে যদি চলে যায়? ঠিক আছে, গেলে যাবে, বলে তো দেখো আগে। মাসে না আমার 10,000। 10,000, এর থেকে বেশি এক পয়সাও দিতে পারবো না গো। হ্যাঁ 10,000, 10,000 শুনতে পাওনি? 10, 10, 10, 10। রিমলি